পালা গান। আজকের পালা হলো গুরু শিষ্য। আমরা আগে বড় যা, এখনো তাই। বাবা আমিও বহুদিন খুঁজতাছি, মানে অনেক দিন হলো পাই না, দেখাই হয় না একরকম। মনের ভিতর অনেক কথা জমায় রয়েছে, কমু বাংলাদেশে ঠিকই যে হ্যাঁ, মানে গান গাইতে গাইতে শিল্পীদের সাথে জেনে যাই, ছোট মানুষ খালি বড় বলা আমার বড়াইতে বড়, কারণ বাপ একটু বড়, ওই বাপের নামের উপরে বেবাক বড় বলা গাওয়ার লাগে আমার। হ্যাঁ, আমি যে কেউ জিজ্ঞাসা করুম এই মানুষটারে খুঁজে খুঁজে পাই না, আজকে অনেকদিন পরে একটু পাইছে আপনাকে ভালো। অনেক কথা জমা আছে, আমি অল্পের মধ্যে দু একটি কথা রেখে যাই, তারপরে একটা আসর শুনবার পরে আমি এই বাবা এটা লক্ষ্য করো শোনা। বর্তমান পরিস্থিতিটা বাংলাদেশের একেবারেই কেমন, এটা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। এই সাধু সঙ্গ অনুষ্ঠানটা করাও আমাদের জন্য অনেক বিপদ হয়ে পড়ছে। সৎসঙ্গ, সাধু সঙ্গ, আল্লাহর ওলিদের দরবারে উরুস মাহফিল করা, হ্যাঁ এটি একেবারেই খুব একটা নাকি একেবারেই বিপদ হয়ে পড়ছে। তো যেহেতু এখানে গুরু গোসাইরা আছে, ভক্তরা আছে, বেশিরভাগ মানুষই মুড়িদান, তাই না? আমি এখান থেকে দুই একটা কথা বাবার কাছে রেখে যাই, প্রশ্ন না চাওয়া, যেন দু একটি বিষয় আমাদের মাঝে আলোচনা করে আমাদেরকে একটু দিক নির্দেশনা দিয়ে যেতে পারে। এটা হলো অনেক দরবারে মিলাদ পড়ায় সুফিবাদের উপরে, হ্যাঁ, আবার অনেক দরবারে সাধু সঙ্গ করে। যেমন আজকে সাধু সঙ্গ হতে, সব দরবারে কিন্তু সাধু সঙ্গ হয় না, সাধু সঙ্গের নিয়ম আছে, আছে না? মিলাদ মাহফিলের নিয়ম আর সাধু সঙ্গের নিয়ম কিন্তু এক না। এই সাধুর সঙ্গ করলে কি হয়, না করলে কি হয়, বাহ, এটা কিসের জন্য করব জানা দরকার আছে। এত বিপদের মধ্যে থেকেও আমাকে সাধু সঙ্গ করতেই হবে, না করলে কি হইব, জানা দরকার কিনা? অবশ্যই। এত বাধা পেরিয়ে তারপরেও সাধু সঙ্গ আমাকে করতে হবে, এটার কারণ কি, এটা করলে কি হবে, না করলে কি হয়, একটু দয়া করে সাধু সঙ্গের গুরুত্বটা আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের এই গুরুত্ব জানা হবে। তরিকতের মানুষ যারা, তরিকার মানুষ গুরু দরবারে আসে আত্মসমর্পণ করে নিজকে নিজে চেনার জন্য, জানার জন্য। মুরিদ অনেক মানুষ আল্লাহর ওলির দরবারে বায়াত গ্রহণ করে, আবার করে না, অনেকেই করে না, বাজে অনেকেই মানে, অনেকেই মুরিদ বায়াত গুরু ধরাইতে মানে না, মানে না, সবাই মানে না। অনেকে মুরিদ হইছে, অনেকে কয়রা ভণ্ডামি করে, ঠিক না? আমি অনেক সময় রাস্তা দিয়ে হাঁটলে নিজের কাছে লজ্জিত মনে হয়। কেন? সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা গুরু গ্রহণ করা মানুষ, গুরু ধরা মানুষকে দেখতে পারে না। ওদের সামনে দিয়ে হাইটে গেলে নিজের কাছেই মনে হয় ওদের কাছে যেন কত পাপী হয়ে গেছে। এটা আমার বাস্তব কথা বললাম। এই জন্য জানা দরকার এই বায়াত আর মুরিদ এটি হওয়ার গুরুত্বটা কতটুকু। আমরা যে মুরিদ হইলাম, হইয়া কি ভুল করলাম না সঠিক করলাম? একদম তারা ভুল করছে না সঠিক করছে জানা লাগবে না? অবশ্যই একটু দয়া করে আমাদেরকে দিক নির্দেশনা আপনি দিবেন। যারা বায়াত গ্রহণ করে মারা গেল এদের উপায়টা কি হবে, আর যারা বায়াত গ্রহণ করে নাই তাদের উপায়টা কি হবে? কি হবে? হ্যাঁ শোনা, কাল হাসরের মাঠে কাদের উপায় কি হবে এটা দলিল মতে দয়া করে আমাদেরকে আপনি জানাবেন, তাহলে একটা লাইন আমরা পায়ে যাবো। দেখি তারপরে পরের আসরে দয়া করে কিছু চাওয়া যাইব। একটা গান শুনতে চাইছে বাবা, পালার গান করব না, এটা আমার বাবার লেখা গান।
এটা আমার বাবার লেখা একটি গান, ছোট করে রাখার জন্য চেষ্টা করব। আহা বাবা দাও হাই কারণ সবকিছুর একটা সময় আছে। এই নয়েজ করে বারবার সবকিছুরই। যে গানটি শুনতে চেয়েছেন এই গানটা নিয়েও সমাজের মধ্যে একটা ভেজাল আছে। কিছুদিন আগে ইউটিউবের মধ্যে গান নিয়ে ভেজাল লাগছে। আমি চাই না রে বেহেশত ভয় নাইকা জাহান্নাম। আচ্ছা ভেজাল আছে। আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। কার গোলাম? নবীজি। আসেন, আমার হলো তাজা কথা। এই একটা কথাও কাটবে না। ক্যামেরাম্যান যারা আছো একটু লক্ষ্য করো, এইটা নিয়ে সমাজে একটা ভেজাল হয়েছে। অনেকেই ফেসবুকে এটা ভিডিও বানায় কইছে যে আমরা হইলো আল্লাহর গোলাম। কার? আল্লাহর গোলাম। আর এরা গান করে, এরা কয় আমরা নবীজির গোলাম। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, হয় নাই? এই গানটা লেখা কিন্তু আজকে আমাদের মঞ্চে বসা আমার বাবা ফকির আবুল সরকার সাহেব। এই কথাটা আমি বলেই গানটা করব। এটা কোনটা আমাদের বুঝতে হবে, আমরা কার গোলাম। খারাপ লাগতেছে বাবা? কারণ আমি বেশি সময় নেব না, এই কথাটা বলতে হবে, কারণ সমাজে একটা ভেজাল রয়ে গেছে। হযরত উমর হইতে একটি হাদিস, একটি বর্ণনা আছে বাবা। আছে ইসলামের চারজন খলিফার মধ্যে একজন হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনাদের আমাদের সকলেরই জানা। এই কথাটা আমার না, একটু লক্ষ্য করেন কথাটা কে বলেছে আর গানটা কেন লেখা হয়েছে। পাকে পাঞ্জাস্তনের একজন ব্যক্তি, আহলে বায়াত পরিষদের একজন ব্যক্তি, নবীজির নয়নের মণি, মা আমেনার, মা ফাতেমার হৃদয়ের, যার নাম হলো ইমাম হুসাইন। ইমাম হুসাইন যে কি, এটা কিন্তু সকলেরই তরিকার মানুষদের জানা। জানা না বাবা? ছোটবেলায় ইমাম হুসাইন আর হযরত উমরের একটি ছেলে খেলা করছে। বন্ধু বান্ধব খেলা করে না, ছোটবেলায় খেলাধুলো হয় না? খেলা করছে, একটু লক্ষ্য করে শুনবেন। খেলা করতে করতে কোনো এক সময় ইমাম হুসাইন হযরত উমরের যিনি ছেলে, ওনাকে গোলাম বলেছিল। এটাকে গালি বলা যাবে না। কেন? ইমাম হুসাইন কখনো মুখ দিয়ে কাউকে গালি দিতে পারে না। গোলাম বলেছে। এই গোলাম বলার কারণে বাচ্চাটা কান্না করতে করতে দরবারে চলে গেছে, গিয়ে বাবার কাছে বিচার দিছে, বাবা হুসাইন আমাকে গোলাম বলে। আচ্ছা আচ্ছা, তুমি আর বিচার করবা না? বাবার কাছে সন্তানরা বিচার দেয়। যখন বলছে হুসাইন আমাকে গোলাম বলছে, তোমার চায় রয়েছে কি, কয় কথা কি সত্য? বলে হ্যাঁ। কয় হুসাইনকে ধরে নিয়ে আসো, নিয়ে আসো হুসাইনকে আমার কাছে, এর বিচার হবে। হুসাইনকে নিয়ে সামনে দাঁড় করেছে, জিজ্ঞাসা করেছে, হুসাইন ছোট্ট ভালো, তুমি কি ওকে গোলাম বলেছ আমার ছেলেকে? আমার হুসাইন কখনো মুখ দিয়ে মিথ্যা কথা বলে না। হুসাইন বলে, হ্যাঁ বলেছি, শুধু আপনার ছেলেকে না, আমি আপনার 14 গুণ। আচ্ছা, খালি আপনার ছেলেকে বলি নাই। এক কথার পরে
বলে সত্যি বলেছ? হুসাইন কয় শুধু তাই না, আপনারা আমাদের গোলাম। হযরত উমর দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কাছে নিয়ে একটা কাগজ সামনের পর দিয়া কলম দিয়ে বলে তুমি কি লিখে দিতে পারো? বলে আমি কি লিখবো? তুমি এই কাগজের মধ্যে লিখে দাও যে আহলে বায়াতের একজন নবীজির কলিজার টুকরা, যাকে পাওয়ার জন্য জগৎ পাগল, ইমাম হুসাইন আমাকে গোলাম বলেছে, আমরা সবাই তার গোলাম, এটা তুমি আমাকে কাগজের মধ্যে লিখে দাও। যখন বলছে কাগজে লিখে দাও, এটা কি করবে? বলে জীবনে এমন কোন ইবাদত করি নাই, আমি যখন ধাপ ত্যাগ করে চলে যাব, এই লিখিত কাগজটা জানো আমি যখন কবরের মধ্যে চলে যাব, আমার কাফনের কাপড়ের মধ্যে তোমরা এই লিখিতটা দিয়ে দিও। জানো আমি মুনকির নেকির ফেরেশতাদের শুনাইতে পারি, দেখাইতে পারি যে আমি নবীজির গোলাম ছিলাম, আমি হুসাইনের গোলাম ছিলাম, আহলে বায়াতের গোলাম ছিলাম, আল্লাহ আমার কাছে গোলাম বলে কবুল করে নেয়। এটা কাদরিয়া তরিকার মধ্যে এখনো কাদরিয়া তরিকার যারা পীর মাশায়েখ আছেন, দেখবেন মারা গেলে এই কাফনের কাপড়ের মধ্যে একটা কাপড়ের মধ্যে কি যেন লিখে দেয়, যাকে সেজদানামা বলা হয়, ওটার মধ্যে এই গোলামির একটা সিল থাকে। উমর বলেছিল আমার এই সিলটা দেখে যেন তারা বুঝতে পারে যে আমি আমার হুজুরের গোলাম, আমি হুজুরের, আমার আর কিছু চাওয়ার নাই। আমারে এই জায়গায় দাঁড়াই আমার বাবা ফকির আবুল সরকার এই গানটা লিখেছে, এই কথাটা হযরত উমর বলেছিল, আমি নবীজির গোলাম, আমরা যেন নবীজির গোলাম হয়ে, নবীজির দাসী হয়ে, আহলে বায়াতের গোলাম হয়ে থাকতে পারি। সর্বচরণে এই পাপীর একটি ভক্তির আমার বাবার এই গানটি আপনাদের কাছে রেখে যায় শুনতে চেয়েছে। আমি চাই না রে বেহেশত, ভয় নাই কা জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজি আমার নবীজি, নবীজি দয়া রে নবীজি, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম, আমার কাফনেতে লেখে প্রিয় মৌলায় আলীর নাম, আমার মুর্শিদের নাম, আমার সবদুল চন্দ্রের নাম, আমার দয়াল চন্দ্রের নাম।
আমি চাই না রে বেহেশত ভাই নাইকা জাহান্নাম চাই না রে বেহেশত ভাই নাইকা জাহান্নাম একটাই পরিচয় আমি নবীজির গোলাম মনেতে লেখে দিও দয়াল নবীর নাম আমার মনেতে লেখে আমার মনেতে লেখে মনেতে লেখে দয়াল নবীর নাম আমি চাই না রে